আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানের ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ওনাকে বলা হয় যে মিঠুন চক্রবর্তী, নায়ক মিঠুন চক্রবর্তী সেই ফাটাকেষ্ট সিনেমার মতো। আমি খবর দেখি না, খবর পড়ি না, আমি খবর তৈরি করি। এই শুভেন্দু অধিকারী গতকাল শুক্রবার ছিল, আপনারা জানেন, এবং নিটের সংহতি জানিয়ে বা নিটের আন্দোলনকারীরা সেখানে অনুমতি চেয়েছিল। তারা গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের অনুমতি দিয়েছিল। এক পর্যায়ে যে তারা ওখানে পুলিশ এর সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং আপনার ওখানে যারা সাংবাদিক আছে, পুলিশ এবং সাংবাদিক, এদের উপরে জুতা নিক্ষেপ করেছে, বোতল নিক্ষেপ করেছে, আরও ইট টিট মেরেছে। সেখানে বেশ কয়েকজন পুলিশ এবং আপনার সাংবাদিক আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে দেখতে গিয়েছিল শুভেন্দু অধিকারী। তা তিনি বলছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলতেন শুক্রবারেই ছাড়। শুক্রবারীরা যারা এখানে এসে নিট আন্দোলনের নামে যেসব শুক্রবারীরা অঘটন ঘটিয়েছে, তাদেরকে সব আমি চিহ্নিত করেছি, শনাক্ত করে রেখেছি। অপেক্ষা করুন। আপনারা ধৈর্য ধারণ করেছেন। পুলিশকে আমি বলেছি তাদের সাথে কোনো পরিস্থিতি না করতে, কোনো ছাড় নেই। বড় বাড় বেড়েছে, একটু অপেক্ষা করুন, কয়েকদিন ধৈর্য ধারণ করুন। এদেরকে ছাড়ব না, এদেরকে সব চিহ্নিত করে রেখেছি। নিটের নাম করে এখানে এসে যারা অপতৎপরতা, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের কোনো ছাড় নয়, অপেক্ষা করতে বলেছে। এবং দেখেন, বর্তমান সময়ে কোনো কিছু লুকানোর নয়, কখন কে কী করেছে, কিভাবে করেছে, কেন করেছে। আর পশ্চিমবঙ্গের ধর্মতলায় এই ধরনের ঘটনা ঘটানোর সাহস কিভাবে তারা বর্তমান সময়ে এসে পায়, এটাও দেখেই ছাড়বে। আপনারা দেখেন, অনেকে দেখলাম বলা শুরু করেছে যে 100 স্টুডেন্টকে মার্ক করেছে। তার আগের দিন উনি বলেছিলেন যে যারাও তোমরা গণতান্ত্রিক অধিকার আন্দোলন করবা, শুভেন্দু অধিকারী এরকম বলছে, তোমরা গণতান্ত্রিক অধিকার আন্দোলন করবা, সেই রাইটস তোমাদের আছে, কিন্তু হোস্টেল থেকে ছাত্রছাত্রীদেরকে জোর করে নিয়ে আসবা। আমি ছাত্রদের সাথে কথা বলেছি, তারা বলছে আমাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা যেতে চাইনি। এটাকে এই সুযোগ কিন্তু তোমাদের নেই। সুতরাং তোমরা যে এই পুলিশ এবং সাংবাদিকদের উপর আঘাত করেছো শুক্রবারীরা, তোমাদের আইডেন্টিফাই করে রাখছে। একটু অপেক্ষা করো, সময় মতো রেজাল্ট তোমরা পেয়ে যাবা। শুভেন্দু অধিকারী তোমাদেরকে ফল দিয়ে দেবে। এবং শুভেন্দু অধিকারী পুলিশদেরকে নির্দেশনা যে আমি নির্দেশনা দিয়েছিলাম, আপনারা ধৈর্যের পরিচয় দেবেন, কোনো সহিংসতার সুযোগ দেবেন না। তারপরেও তারা এগুলো করেছে। তাদের জন্য পুরস্কার অতি দ্রুত সময়ের ভেতরে শুভেন্দু অধিকারী নিয়ে আসতেছে বলে মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।